আশরাফুলের যে এক্সপেরিয়েন্স আছে সেটা তো আছেই। স্পেশালাইজড ব্যাটিং কোর্স সে করেছে, আসলে কারো ব্যর্থতার জন্য না, ওখান থেকে কিন্তু সরানো হয়নি কেউকে, আশরাফুলকে ইনক্লুড করা হয়েছে আর কি। টিম ডিরেক্টরের রোল যেটা হয় সেটাই হবে, অবজার্ভ করা, খেয়াল রাখা। যদি ক্রিকেটকে ডেভেলপ করতে চান, ভালো জায়গায় যেতে চান, অল্প অল্প করে যে হবে না, যত তাড়াতাড়ি পারা যায় এই ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করতে হবে। ফার্স্ট অফ অল আশরাফুলের যে এক্সপেরিয়েন্স আছে সেটা তো আছেই। তারপর কোর্সের ক্ষেত্রে যদি দেখা হয়, স্পেশালাইজড ব্যাটিং কোর্স সে করেছে, তারপর লেভেল 3 সে করেছে, এবং আমাদের প্রিমিয়ার লিগে, বিপিএলে সব জায়গাতেই কিন্তু কোচিং করাচ্ছে এখন এই মুহূর্তে। তার থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা, যে ওর যে হিউজ লেভেলের একটা এক্সপেরিয়েন্স আছে, ওই এক্সপেরিয়েন্সটা যেন শেয়ার করতে পারে আমাদের প্লেয়ারদের সাথে, এটা বিশেষভাবে। সালাউদ্দিন ভাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ। তো উনি ব্যাটিং পরামর্শ হিসেবে কাজ করছিলেন, ওনার ব্যর্থতাতেই কি আসলে আশরাফুলকে দেওয়া? আসলে কারো ব্যর্থতার জন্য না, ওখান থেকে কিন্তু সরানো হয়নি কেউকে, আশরাফুলকে ইনক্লুড করা হয়েছে আর কি। কোচিং প্যানেলের মধ্যে আরও একজনকে ইনক্লুড করা হলো আর কি। আপাতত আয়ারল্যান্ড সিরিজ, কিন্তু এই সিরিজের উপর ডিপেন্ড করে কি আশরাফুলের সাথে মানে এই মেয়াদটা বাড়তে পারে কিনা, বা এর উপর এটা পরবর্তীতে আবার ডিসিশন নেওয়া হবে। এর পরবর্তীতে ক্রিকেট বোর্ড অবশ্যই এই ব্যাপার নিয়ে আলোচনা করবে। ডেফিনেটলি আশরাফুলের জন্য একটা নতুন জায়গা, ও আসুক, কাজ করুক, দেখা যাক কীরকম করে বা ওর আউটকামটা কেমন আসে। তো খুবই স্বাভাবিক ব্যাপার যে পারফরমেন্সের উপর সব কিছুই ডিপেন্ড করে। ফিক্সিং অনেক আলোচনা হচ্ছে, আপনাদের কাছে অনেক রিপোর্ট আসছে, আজকের মিটিংয়ে গিয়ে এখানে কোনো আলোচনা ছিল? সাংবাদিকদের নাম অনেকেই না, আসলে এটা নিয়ে কোনো আলোচনা হয়নি। এই ইস্যুটা নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি, বিকজ এই ইস্যুটা অলরেডি মানে এটা সাবমিটেড হচ্ছে ওই আইসিসির অ্যাপয়েন্টেড যারা ছিল, যে অ্যান্টি কারাপশনের যে হেড, আমি শিওর যে আমাদের যে কনসালটেন্ট নিয়োগ করা হয়েছে, আপনারা জানেন অ্যালেক্স মার্শালকে, ওটা ওনার কাছে হ্যান্ড ওভার করা হয়ে গেছে, উনি ওইটা ফার্দার প্রসিডিংস উনি করবেন। এটা আমরা বলতে পারবো না, এটা উনি ভালো বলতে পারবেন, উনি জানাবেন। বাট অ্যাজ কমিটেড, বিপিএল গভর্নিং কাউন্সিল বলেছেন এবারের বিপিএল এর আগেই এটার একটা কোনো কিছু নিশ্চিত কিছু তথ্য পাওয়া যাবে। জি, আপনার রোল কি হবে অ্যাজ এ টিম ডিরেক্টর? টিম ডিরেক্টরের রোল যেটা হয় সেটাই হবে, অবজার্ভ করা, খেয়াল রাখা, আর যদি কোনো হেল্প প্রয়োজন হয় ওদের, ডেফিনেটলি আই উইল বি দেয়ার টু হেল্প দেম। এই তো স্বল্প একটা প্রশ্ন করতেছিলাম যে গুরু ভাই রিসেন্টলি একটা মিডিয়া হাউসে বলেছেন যে ক্রিকেট অফিসের উপরে আপনারা যে চারজন এক্স ক্রিকেটার আছেন তারা একটা ছায়া টিম হিসেবে কাজ করবে বা দেখবেন। তো আপনার যে টিম ডিরেক্টর দেওয়া হলো সেটা কি ছায়া টিমের একটা ইমপ্লিমেন্টেশন হিসেবে বলা যায়? আমি জানি না এটা তো ওইটার সাথে রিলেটেড কিনা, বাট দেখেন, যেহেতু ক্রিকেট প্লেয়ার ইনভলভ আছে এখানে, তো সেক্ষেত্রে ক্রিকেটীয় কোনো ব্যাপার হলে খুব স্বাভাবিকভাবে তাদের যে কোনো একজনের নাম আসবে, হয়তো এখন আমার আসছে, এরপর পাইলট ভাই আসবে, এরকমই হবে, এটাই হওয়ার কথা আর কি। প্রিভিয়াসলি যখন খালেদ মাহমুদ সুজন যখন টিম ডিরেক্টর হিসেবে অনেকগুলো গ্রুপে যখন যেতেন, উনি তখন টিম 11 সিলেকশন মিটিংগুলোতেও অংশ নিতেন। অ্যাজ এ টিম ডিরেক্টর আপনি কি টিম সিলেকশনের এখানে ইনপুট দেবেন কিনা, নাকি আপনার কাজটা মোর অ্যাডমিনিস্ট্রেটিভ লাইক ডিসিপ্লিন এসব মেনটেন করা, নাকি আপনি 11 সিলেকশনের মিটিংটা তো থাকবেন? আসলে আমি চেষ্টা করব ওখানে এইভাবে থাকার জন্য যে আসলে আমি ইনপুট দিবই এরকম না, যদি ওরা যদি প্রয়োজন মনে করে, ডেফিনেটলি আমার কিছু ইনপুট থাকবে ওখানে। আর যদি ওরা মনে করে যে না, আমার ইনপুট না হলে ভালো হবে বা চলছে, অথবা আমি যদি ফিল করি যে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, ডেফিনেটলি আই উইল লেট দেম নো। আমার কোশ্চেন ছিল যে আপনারা মিটিংয়ের মাঝখানে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে ক্লাবগুলোর ব্যাপারে, যে ক্লাবগুলো আপনারা করে ফেলবেন, ডিসিপ্লিন করে দেবেন যারা পার্টিসিপেট করবেন। হঠাৎ করে একটা ক্লজ অ্যাড করলেন আপনারা, এইটা এই মানে নেগোসিয়েশন বা কথাবার্তা না বলে, এই অথরিটি হয়তো আপনাদের বিসিবি রিলেটেড বডি হিসেবে আছে, বাট আপামনি মোহামেডান এদেরকে আপনারা একদম ডিমিনিশ করে দিয়ে লিগ চালাতে পারবেন, এটা কতটুকু আপনারা আত্মবিশ্বাস? এই ধরনের বোধহয় কোনো কথাই হয়নি। এখানে হয়েছে এডিশনাল, সবসময় আপনারা জানেন যে 2টো করে দল রেলিগেটেড হয় প্রত্যেকটা আপনার ডিভিশনাল লিগ থেকে। আচ্ছা, ওই ডিভিশনাল লিগের থেকে আপনার যখন যদি ইন কেস যদি এখন ক্লজ অ্যাড করা হয়েছে, যদি কেউ কোনোভাবে ইচ্ছাকৃতভাবে পার্টিসিপেট না করতে চায়, সেক্ষেত্রে 2-এর অধিক দল হলে সেটা কি করা হবে, এটাই আমাদের মনে হয় অ্যাড করা হয়েছে। আর এখানে আমাদের কোনো দলের স্পেসিফিক বা কিছুই বলা হয়নি, এই ধরনের আমরা বোধহয় বিব্রতকর প্রশ্ন না করি। এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, কারণ বোর্ড মিটিংয়ের এজেন্ডা বা 3 দিন আগে পাঠানো হয় এবং ওখানেই এগুলো আপডেট অ্যাডেড ছিল।
এটা কোথাও বলা হয়নি, যদি বলা হতো তাহলে হয়তো আমাদের এবার বাজেট অ্যাপ্রুভাল বাড়তো না, কারণ সিসিডিএমে গত বছর যে বাজেট ছিল তার থেকে প্রায় 40% বাজেট এবার বাড়ানো হয়েছে সিসিডিএমের জন্য। ভাইয়া সিসিটিএম চেয়ারম্যান ওই দিন হচ্ছে ব্রিফ করে বললেন যে সব ক্লাব রাজি ফার্স্ট ডিভিশনের জন্য, কিন্তু আজকে আবার একটা চিঠি এলো, এই কমিউনিকেশন গ্যাপটা কেন? এটা ক্লাবের খেলার অধিকার বা না খেলার অধিকার তাদের নিজস্ব। এখন বোর্ড যেহেতু লিগ অর্গানাইজ করছেন, তো ওনারা সবাইকে ইনভাইট করবেন, ক্লাবের যা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট বা কিছু সে অনুযায়ী যতটুকু করতে পারে ওনারা ওইগুলি মাথায় নিয়ে অর্গানাইজ করার চেষ্টা করবেন। সেই ক্ষেত্রে আপনারা যা প্রপোজাল দিয়েছেন সেভাবেই করা হয়েছে, প্লাস হচ্ছে ফুটবল ফেডারেশনের যেভাবে করেন এগুলো সব অন্যান্য ফেডারেশন এগুলো সব কনসিডার করেই করা হয়েছে অ্যাক্রিডিটেশন পসিবিলিটি। এটা আপনার বলা হয়েছে যে যাদের হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন আছে তথ্য মন্ত্রণালয়ের, ওই মিডিয়াগুলো অ্যাক্রিডিটেড হবে। জি আচ্ছা, আজব আমার কোশ্চেন হচ্ছে আজকে আপনারা একজন নতুন ডিরেক্টর পেলেন, নারী ডিরেক্টর পেলেন, ওনার তো আসলে কোনো দপ্তর কি দেওয়া হয়েছে কিনা? কারণ এখনো দেওয়া হয়নি, হয়তো ভবিষ্যতে দেওয়া হতে পারে নেক্সট মিটিং এ। জি টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন, মানে তিনি কি বাংলাদেশ টিমের রিসেন্ট পারফরমেন্সের উপরে বেস করে বোর্ডের প্রয়োজন অনুভব হলো যে আরেকজনকে গাইড করার প্রয়োজন? আর হচ্ছে আপনাকে স্পেসিফিকলি যদি জিজ্ঞেস করি যে আসলে রোলটা কি হবে, আমি কিন্তু একজন প্রধান কোচ আছেন, সহকারী প্রধান কোচ আছেন, ব্যাটিং একজন কোচ আজকে নিয়োগ দেওয়া হলো, হোয়াট ইজ দ্য মেইন রোল অফ টিম ডিরেক্টর? একটু যদি এলাবোরেট করে বলতেন তাহলে সুবিধা। আমি কিন্তু এই ফার্স্টে ওনার কথাই এইটাই বলছি, এটাই রোল আসলে টিম ডিরেক্টর। ক্রিকেট বোর্ড মনে করেছে যে আসলে একজন এরকম টিম ডিরেক্টর একজন থাকলে সুবিধা হয় টিমের জন্য, এই জন্য আসলে এখানে মানে কি প্ল্যান আছে আপনার কাছে, কি মনে হচ্ছে ওটা বলেন। এটা তো নতুন পোস্ট না, কিন্তু টিম ডিরেক্টর কিন্তু অনেক আগে থেকেই ছিল, মাঝে হয়তো বেশ কিছুদিন ছিল না, হয়তো স্ক্যাটার্ড অবস্থায় চলেছে, কম ডিরেক্টর ছিল বা এরকম এই সব কারণে। বাট তখন কিন্তু আমাদের অপারেশনসের ডিরেক্টর উনি কিন্তু যেতেন, চেয়ারম্যান যে ছিলেন উনি কিন্তু যেতেন। তো এটা আসলে নতুন ক্রিয়েট করা পোস্ট না, এটা আগে থেকেই ছিল। তো মাঝে কিছুদিন যেহেতু ডিরেক্টর সংখ্যা কম ছিল এই জন্য হয়তো যেতে পারতেন না, এই আর কি। হ্যাঁ একজন বলেন, আমি শুনে বুঝতে আচ্ছা আপনার হয়ে গেছে তো, আপনি তো কোয়েশ্চেন করেছেন সানি স্যার। আচ্ছা ডিপিএল যেটা হচ্ছে, যেটা আপনার গভর্নিং কাউন্সিল কালকেই ব্রিফ করেছেন, যেটা ওনারা এলিমেন্ট করে আসছেন, এলিমিনেট করে আপনার ফর এক্সাম্পল এখন 8টা দল আছে, 8টা দল থেকে ওনারা হয়তো কালকে ফাইনাল মিটিং করে ওখানে চূড়ান্ত দল সংখ্যা ঠিক করবেন, ওটাও জানিয়ে দেওয়া হবে হলে। সবাইকে ধন্যবাদ। এটা নিয়ে কথা হয়েছে, আমরা মানে এটা আসলে এনএসসির দায়িত্ব, মাঠটার ডিস্ট্রিবিউশন কীভাবে করবে। এখন যে সিদ্ধান্তটা আসছে সেটা একটু কন্ট্রাডিক্টরি, এরকম যে কিছুদিন ক্রিকেট খেলা হবে, তারপর আবার ফুটবল খেলা হবে, তারপর আবার ক্রিকেট খেলা হবে। তো এটা আমি অলরেডি প্রপোজাল দিয়েছি যে আপনারা নির্দিষ্ট করে দেন। এনএসসিকে বলেছি, এটা আমি আজকে বোর্ডে আলোচনা হয়নি, এনএসসিকে বলেছে যে ভার্বালি, এটা কালকে আমরা বসবো আবার, যে হয়তো ফুটবলটা কতদিন পর্যন্ত চলতে পারে, ক্রিকেট সিজনটা আমরা ঠিকমতো পাবো কিনা, কারণ আমাদের আরও এজ লেভেলের খেলাধুলা আছে, ট্যালেন্ট হান্ট আছে, অনেক ক্যাম্পিংয়ের বিষয় আছে, স্কুল ক্রিকেট হবে, বয়সভিত্তিক ক্রিকেট হবে। সেক্ষেত্রে আমরা মাঠটার স্টেডিয়াম কেন্দ্রিক যে খেলাটা, সেটার জন্য স্পেসিফিক একটা উত্তর আমরা চাইবো কালকে। থ্যাংক ইউ। একটা ছায়া কমিটির কথা শুনছি আমরা, যেটা ক্রিকেট অফিসের সঙ্গে রয়েছে এবং তাদের অবজারভেশন হিসেবে মানে কি হিসেবে কাজ করবেন, আপনাদের ভূমিকাটা কি থাকবে এবং আপনাদের কমিটির নাম কি আসলে বাস্তবতা, মানে এদিকে একটু বলেন। আচ্ছা ওনাদের কাছে আসার আগে আমি জাস্ট খালি একটু একটা পয়েন্ট অ্যাড করে দিই, সেটা হচ্ছে এখানে ছায়া কমিটির নাম কিন্তু কোথাও আসেনি, কোথাও কিন্তু ছায়া কমিটি, শ্যাডো কমিটি এই ধরনের কিছু আসা যায়নি। এটা আমাদের হচ্ছে, আপনারা জানেন যে বোর্ডে আমাদের হচ্ছে প্রেসিডেন্টের লিডারশিপ স্টাইল হচ্ছে উনি সবার সাথে ডিসকাস করে বা যে বিষয় এক্সপার্ট ওই ওপিনিয়ন নিয়ে ডিসকাস করে ডিসিশন নেন, এটা ওনার লিডারশিপ স্টাইল। ফর এক্সাম্পল এখানে আমাদের ফর্মার ক্রিকেটার আছেন, ফর্মার ক্যাপ্টেন আছেন আমাদের বোর্ডে হয়তো 5 জন, তো ওনাদের হয়তো অবভিয়াসলি ওনাদের ইনপুট নেবেন ওই লাইনে, ওনার যেহেতু এক্সপার্ট, সেটাই অনেক সময় হয়তো ওনাদের মতামত গ্রহণ করে থাকেন এবং এটা পজিটিভলি কনসিডার করেন। সো এখন যদি আপনারা কিছু অ্যাড করতে চান। আলাদা কোনো কমিটি নেই, 4 জনের যে একটা কমিটির নাম শোনা যাচ্ছে, 4 না এরকম কোনো কমিটি ডিক্লেয়ার হয়নি। ইন্টারন্যাশনাল ক্রিকেটাররা
ওখানে ক্রিকেট অফসের যে ইগুলি ভূমিকাগুলি থাকে সেখানে আপনারা প্রভাব রাখবেন। আরেকবার বলেন সেকেন্ড ভাই আরেকবার। না আচ্ছা আমি একটু বলে দিই, আজকে লম্বা আমাদের মিটিং হয়েছে এবং আজকে কিন্তু আমাদের লম্বা মিটিং হয়েছে। আমার মনে হয় আপনারা সবাই জানেন আমাদের নতুন বোর্ড, এবং আমরা সবাই চাচ্ছি ডে বাই ডে আমাদের নিজেদের কী করে আরও সুন্দর কিছু করা যায়, ক্রিকেটের জন্য ভালো কাজ করা যায়। বিভিন্ন আঙ্গিকে কথা হয়েছে, সিসিডিএম নিয়ে কথা হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে টাচ করা হয়েছে, ফ্যাসিলিটি টাচ করা হয়েছে, গ্রাউন্ডস টাচ করা হয়েছে। তো আপনি যেটা বলছিলেন যে আমাদের কোনো কমিটি কিনা, বেসিক্যালি দেখেন বাংলাদেশ টিম খেলছে, জয় পরাজয় তো মাঠে থাকবেই, কখনো কখনো খারাপ হবে, কখনো ভালো হবে, বাট দিন শেষে আমাদের এই ক্রিকেট বোর্ডের পজিশনের মধ্যে যারা ডিরেক্টলি মাঠে খেলেছেন, একদম খুবই ডিরেক্টলি, কেউ হয়তো বিভিন্ন সেক্টর থেকে আসছেন, মার্কেটিং থেকে আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, তো এটা একটা উপকারিতাও আছে যে এই যে যারা ডিরেক্টর একদম ডিরেক্ট আমি বলবো যে ক্রিকেটিং লাইনে ছিলেন, তাদের কাছ থেকে এই ফিডব্যাকটাও কিন্তু ন্যাশনাল টিমের জন্য বা যে কোনো এজ লেভেলের জন্য খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, বিকজ যারা একদম ক্রিকেট মাঠের সাথে ছিলেন। তো আমাদের বোর্ড মিটিংয়ে সেই ধরনের একটা হালকা একটু কথা হয়েছে। আমাদের এখানে এক্স ক্যাপ্টেন ফারুক ভাই আছেন, আমি, রাজ্জাক এবং ফাহিম ভাই, সবাই আমরা যারা আছি, বুলবুল ভাই সহ, তারা যেন একটু আমরা যেন অবজার্ভ করতে থাকি, ন্যাশনাল টিম সহ যারা যে কোনো টিমগুলো আছে সবগুলো যেন আমরা একটু মনিটরিং করতে থাকি যে টিমগুলো খুব ভালো মতো হচ্ছে কিনা, রাইট হতে যাচ্ছে কিনা, সেই ট্র্যাকটাকে ঠিক রাখা। এবং আমাদের আরও অনেক কিছু ডিসিশন হয়েছে। আপনি যদি দেখেন প্রত্যেকটা জায়গায় আমরা চিন্তা করেছি কী করে ডেভেলপ করা যায়। আমরা আজকে যেমন একটা আলাপ করেছি, আমরা নিজেরা অনেকেই প্রস্তাব দিয়েছি, বিভিন্ন রকম প্রস্তাবনা দিয়েছি যে আমাদের যে প্রত্যেকটা হেডকোয়ার্টার বলতে পারছি ডিভিশনাল যে হেডকোয়ার্টারগুলো আছে, আমাদের বর্তমানে খেলা হয় ঢাকা, চিটাগাং এবং সিলেটে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো হয়। এছাড়াও আমরা বলেছি অতি শীঘ্র যত তাড়াতাড়ি সম্ভব যেন আমরা খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, বগুড়া এই 5টাকে কত শীঘ্রই যেন আমরা নিয়ে যাই। আপনি যদি ক্রিকেটকে ডেভেলপ করতে চান, ভালো জায়গায় যেতে চান, তাহলে আমাদেরকে মনে হয় যে ওই যে আস্তে আস্তে অল্প অল্প করে যে হবে না, যত তাড়াতাড়ি পারা যায় এই ফ্যাসিলিটিসগুলো ডেভেলপ করতে হবে এবং যত তাড়াতাড়ি পারা যায় এই খেলাগুলোকে মাঠে অন্যান্য জায়গায় ছড়াই দিতে হবে।